নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগতম। তো একজন কমেন্ট করেছিল অনেকদিন আগে, আমি ওটা রিপ্লাই দিতে পারিনি। একজন কমেন্ট করেছে, বলছে যে দাদা, আমার পায়রা আমি যখন সেট করছি, পায়রাটা উড়ছে, উড়ে গিয়ে ফার্স্টে বসে যাচ্ছে। প্রথম তো উড়ছে, উড়ে এসে তারপর ফার্স্টে বসছে গাছে। তো আমি এটার জন্য একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পায়রার বিভিন্ন রকম ওড়ার ক্ষমতা থাকে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সব পায়রার নজর সমান হয় না। কিছু কিছু পায়রা এরকম থাকে যে সব পায়রার নজরটাই খারাপ হয়। তো যেসব পায়রার নজর খারাপ, সেই সব পায়রাগুলোকে ঠিক করার মতন ক্ষমতা আমার নেই। তার কারণ ব্লাড লাইন যদি প্রবলেম হয়, সেখানে ঠিক তো করা যাবে না। তো যদি এরকম হয়, ব্লাড লাইন ভালো আছে কিন্তু আপনার ট্রেনিং দেওয়াতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে খুব প্রবলেম, সেক্ষেত্রে খুবই প্রবলেম। তার কারণ হচ্ছে যে আপনি ঠিক মতন যদি ট্রেন না করতে পারেন, আপনি যত ভালোই ব্লাড লাইনের পায়রা নিয়ে আসুন না কেন, সচরাচর ম্যাড্রাস পায়রা চট করে অন্য জায়গায় বসে না। কিন্তু তবুও অনেক সময় কি হয়, অনেক ম্যাড্রাস পায়রার বাচ্চার এরকম থাকে যে এনার্জেটিক থাকে, এনার্জিটা খুব বেশি থাকে বলে অন্য কারোর ছাদে বা কোনো গাছে বসে যায়। তো সেক্ষেত্রে ট্রেনারকেও কিন্তু অবশ্যই সঠিক থাকতে হবে, ট্রেনারকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে পায়রার কীরকম। আর সব থেকে বড় কথা, কিছু কিছু পায়রার কিছু কিছু জিনিস থাকে, যেসব পায়রাগুলো একটু হাই ফ্লায়ার হয়, সেসব পায়রার কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো হচ্ছে তৈরি হয় হচ্ছে তার জোড়া যে বসিয়েছে সেই অনুযায়ী, জোড়াটা যে বসিয়েছে সে ঠিক বসায়নি, সে ঠিক করে না বসানোর কারণে কিন্তু তার বাচ্চার প্রবলেম করছে। হয়তো বাচ্চার মধ্যে ওড়ান আছে, খুব খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু বাচ্চা প্রবলেম করছে। জোড়া বসানো, আমি বারবার একটা জিনিস বলি যে জোড়া বসানোটা খুবই ম্যান্ডেটারি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জোড়াটা বসানো এত সোজা ব্যাপার নয়। জোড়া বসাতে গেলে অনেক ধরনের জিনিস দেখতে হয়, জানতে হয়, এক্সপিরিয়েন্স ছাড়া জোড়া বসানো যায় না। জোড়া বসানোতে ঠিক না হলেও কিন্তু অনেক সময় পায়রারা আছে যে এর বাড়ি তার বাড়ি বা কোনো গাছে গিয়ে নেমে যাচ্ছে। আচ্ছা, আর যে আর একটা জিনিস বলেই দিলাম যে আপনার ট্রেনিংয়েতে ভুল হচ্ছে। আমি তো আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যাদের এরকম হচ্ছে তারা ছেড়ে খাওয়াবেন, বাচ্চাবেলা থেকে ছেড়ে খাওয়াবেন। যখন পায়রা উঠতে পারছে না সেই টাইমেই কিন্তু বাইরে খেতে শিখে গেছে বা মা খাইয়ে দিচ্ছে, এরকম অবস্থায় আপনি মা খাইয়ে দিচ্ছে এরকম অবস্থায় ছাড়বেন না। তার কারণ হচ্ছে আপনি বয়স বুঝতে পারবেন না। যখন খেতে শিখে গেছে পায়রা, সেই টাইমটায় উঠতে জানে না কিন্তু খেতে শিখে গেছে, সেই টাইমটায় আপনারা আপনাদের লফট থেকে বাইরে বের করে ফাঁকা আকাশের মধ্যে, খোলা ছাদে আপনারা ছাড়বেন, ছেড়ে সেইখানে খেতে দেবেন। খেতে দিলে তাহলে আপনার সুবিধাটা কী হবে, যে জায়গাটায় ও পরবর্তীকালে এসে নামবে সেই জায়গাটাও ভালো করে চিনে যাবে। যদি ছেড়ে খেতে না দেন তাহলে কিন্তু সেই জায়গাটা সে চিনবে না, এবং পরবর্তীকালে যখন তাকে বের করবেন তখন সে একটা বাচ্চা ছেলে যেরকম হয়, একটা ছোট্ট জায়গার মধ্যে তাকে যদি রাখা হয়, সে এমন কিছু হাঁটাচলা করতে পারে না। কিন্তু একটা বড় জায়গায় যখনই সেই বাচ্চা ছেলেটাকে ছেড়ে দেবেন, তখন দেখবেন সে হাঁটতে হাঁটতে গিয়ে একটা গর্তে পড়ে গেল। সে জানেই না যে ওই জায়গাটায় কীভাবে ট্যাকেল করতে হবে, ব্যালেন্স নেই তার শরীরের মধ্যে। পায়রার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, ব্যালেন্স থাকে না তার শরীরে। তো আপনি পরবর্তীকালে তাকে ছাড়েন এবং সে বিশাল একটা জায়গা পেয়ে উঠতে শুরু করে, কিন্তু তারপরে আর বাড়ি ফিরতে পারে না, কারণ যেহেতু তার বডিতে কোনো ব্যালেন্স নেই। তার দৃষ্টি ক্ষমতা, তার চেনার ব্যাপারটা যেহেতু আগে সে কখনো দেখেইনি ওই জায়গাগুলো, সেহেতু সে বাড়ি ফিরতে পারে না। তো আগে থেকেই দেখানো উচিত, আগে থেকেই ছাড়বেন, ছেড়ে তাকে সেট করবেন। ছোটোবেলা থেকে যখন উঠতে সে শেখেনি, সেই সময় থেকেই পায়রাকে ছাড়বেন, ছেড়ে আপনার যে ছাদ আছে সেই ছাদেতে একটু ঘোরাবেন, হাঁটাবেন, তারপর আবার
নিজেই হাতে করে ধরে, যেহেতু উঠতে পারে না, নিজেই হাতে করে ধরে লফটে ঢুকিয়ে দেবেন, খোপে তুলে দেবেন যেখানে ওর মা বাবারা থাকে। এবার আপনার কি হবে, আস্তে আস্তে যখন দেখবেন একটা টাইমের পর খাঁচা খুলে দিলে যখন ওর মা বাবারা বেরিয়ে আসবে স্নান ফান করার জন্য, তখন দেখবেন ওরাও ওর মা বাবার পেছন পেছন বেরিয়ে আসছে আর ঢুকে যাচ্ছে। তাতে কি হবে, আপনার খুব চেনানোটা খুবই সহজ হয়ে গেল। এরপর আপনি যখনই ফ্লাই দেবেন দেখবেন আপনার পায়রা আর মিস খাচ্ছে না। এবার যদি তারপরেও মিস খাচ্ছে, তাহলে জানবেন যে ব্লাড লাইনটায় দৃষ্টি নেই, মানে নজরটা ভালো না। এমনি ম্যাড্রাস পায়রার নজর খুব ভালো হয়, কিন্তু অনেক সময় ওই কি বললাম ক্রসের জন্য নজরটা খারাপ হয়ে যায়, জোড়া বসানোটা ঠিক না হলে নজর অনেক সময় খারাপ হয়। সেটা অন্যর বাড়িতে গিয়ে বসে যাচ্ছে বা নানা রকম জিনিস হচ্ছে। আচ্ছা, আরেকজন লিখেছে যে মানে দাদা, আমার যে পায়রাটা আছে সেই পায়রাটা ঠিক করে উড়ছে না, মানে দেখা যাচ্ছে যে আধ ঘন্টা উড়ছে নেমে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলে দিই, যে কিছু কিছু পায়রা রয়েছে যাদের চালটা আলাদা হয়। আপনি যদি চাল না বুঝে, এই আবারও সেই জোড়ার জায়গাতে চলে আসছি আমি, আবারও কিন্তু সেই জোড়াতে ভুল হয়ে যাচ্ছে। যে ধরে নিন একটা পায়রা, সেই পায়রাটার চালটাই লম্বা, সে গোল গোল রিং করে উড়বে না, সেই পায়রাটা একটা ধরে নিন মাদি, আপনি নটটা এনে দিয়ে দিলেন কি, যে পায়রাটা গোল গোল রিং করে উঠছে। এবার কি হয়ে গেল, এখান থেকে যে বাচ্চাটা আপনি পাবেন সেই বাচ্চাটা কিন্তু একদমই ভালো হবে না। আর এই ধরনের বাচ্চাই কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা উড়ে নেমে যায়, কারণ এখানে জোড়াতে প্রবলেম। এটা ভাববেন না, অনেক সময় অনেক মানুষ আছে ভেবে নেয় যে আধ ঘন্টা উঠছে তার মানে দুটো পায়রা খারাপ, গিয়ে হাটে বেঁচে দেয়। এটা কখনোই নয়। আরেকটা জিনিস আমি বলি, আমরা যখন পায়রা সিলেকশন করি, টুর্নামেন্ট করার জন্য পায়রা যে সিলেক্ট হয়, সেই পায়রাটা কতগুলো পায়রার মধ্যে থেকে কতগুলো পায়রাকে সিলেক্ট করা হয়। তো একটা জিনিস সবসময় আপনি জানবেন, ধরে নিন একটা পায়রা আপনার কাছে রয়েছে, ধরে নিন কালো একটা পায়রা আপনার কাছে আছে। সেই কালো পায়রাটা 3টে জেনারেশন আগে একটা কালাঙ্কা পায়রার সাথে জোড়া দেওয়া হয়েছিল। মানে 3টে জেনারেশন আগে তার মা বাবাকে কালো পায়রাই ছিল, কিন্তু 3 জেনারেশন আগে তার মা বাবাকে একটা কালাঙ্কা পায়রার সাথে, মা কিংবা বাবা কেউ একজনকে একজন কালাঙ্কা পায়রার সাথে জোড়া দেওয়া হয়েছিল। সেখান থেকে সেই বাচ্চাটা ঘুরে ঘুরে আসছে। এইবার এখানে একটা জিনিস আমি বলে দিই, যে কালো পায়রাটা আপনি নিয়ে এসেছেন, তার মা বাবা যেহেতু কালো ছিল, ওই কালো পায়রাগুলোর ওড়ান ভালো ছিল না। এইবার যে কালো পায়রাটা এনে আপনি জোড়াটা যার সাথে বেঁধেছেন, ধরে নিন একটা কালো পায়রার সাথে আপনি কালো পায়রারই জোড়া বেঁধেছেন, বাচ্চা বেরোলো, কি বেরোলো, কালো বেরোলো, তাহলে কি আপনার ওড়ানটা থাকবে? থাকবে না, কারণ ওই কালো জেনারেশনটায় ওড়ান নেই। কালো জেনারেশনটা প্রথমবার বেরোলো, আপনি ওড়ালেন, দেখলেন কিছু উঠছে না, তো আপনি কি করলেন, ওইটাকে নিয়ে গিয়ে হাটে বেচে দিলেন। কিন্তু এটা করবেন না, ওইখান থেকে পরের বার যখন বাচ্চা দেবে বা তারপরের বার কোনো একটা টাইম আপনার খোপেতে কালাঙ্কা পায়রা বেরোবে, সেই পায়রাটার ওড়ানটা বেশি। তাহলে আগে যদি আপনি গিয়ে ওই হাটেতে ওই পায়রাটা বেচে দেন, তাহলে সেই জেনারেশনটা তো আপনি দেখতেই পেলেন না, যেই জেনারেশনটা লুকিয়ে রয়েছে ওই পায়রার মধ্যে, সেই জেনারেশনটা তো আপনি দেখতে পেলেন না। এই এই সেম জিনিসটা আমি আপনাদেরকে বলছি, যে অনেক পায়রার মধ্যে কিন্তু কিছু পায়রাকে আমরা কম্পিটিশনে বাছি। তো অনেক পায়রাগুলো তো আমার লফটের পায়রার থেকেই বেরিয়েছে, একটা ভালো পায়রার গুলোর থেকেই তো ওই অনেক পায়রাগুলো বেরিয়েছে, যে পায়রাগুলো খারাপ। তাহলে তাদের মধ্যে থেকে বাছছি কেন? তার কারণ হচ্ছে কিছু কিছু লাইন তাদের মধ্যে এমন ঢুকে আছে যে লাইনগুলো ওরা, আর কিছু কিছু লাইন রয়েছে যে লাইনগুলো ঠিক নয়। কিছু কিছু লাইন রয়েছে যে লাইনগুলো ঠিক উড়বে না, ও ওরকমই উড়বে। এবার ধরে নিন প্রথমেই আপনাকে সেই লাইনটাই বেরোলো, যে লাইনটা উড়বে না, সেই লাইনটাই আপনার ঘরেতে বেরিয়ে গেল, তাহলে তাহলে কি করে হবে? আর কিছু কিছু ক্ষেত্রে এরকম পায়রা রয়েছে যেটা প্রথমেই ভালো লাইনটা ফেলে, তাহলে সে আপনি উড়িয়ে দিলেন, দেখলেন বাহ দারুণ উঠছে, তো খুব ভালো, এই পায়রাটা রেখে দিলাম, এই পায়রাটা দিয়ে
খুব ভালো ডিম বাচ্চা করলে প্রত্যেক কটা বাচ্চাই উড়বে, একদমই ভুল কথা, প্রত্যেক কটা বাচ্চা ওড়ে না। আপনি একটা জিনিস ভাবুন, মানুষের যে ছেলে মেয়েরা হয়, হ্যাঁ, মানুষের যে ছেলে মেয়েরা হয় তারা প্রত্যেকেই কি ব্রিলিয়ান্ট হয়, প্রত্যেকেই কি ইন্টেলিজেন্ট হয়? কখনোই না। তার কারণ হচ্ছে এটা জেনারেশন ওয়াইজ, মানে আপনার জেনারেশন যেগুলো লুকিয়ে রয়েছে সেই জেনারেশনগুলো আপনি বার করার চেষ্টা করুন। আচ্ছা, আর একটা জিনিস আর এটা হয়ে গেল। এইবার আমি বলি, এই যে কোনো পায়রা আছে স্ট্রেট যাচ্ছে স্ট্রেট আসছে, আর কোনো পায়রা আছে রিং কাটছে, এই দুটো পায়রাকে যখনই আপনি জোড়া দিয়ে দিলেন, আপনার পায়রা কি হচ্ছে, আধ ঘন্টা 1 ঘন্টা উঠছে। এখানে এই যে আধ ঘন্টা 1 ঘন্টা উঠছে এইরকম এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা এই কি কারণে হচ্ছে, এই জোড়াটা কিন্তু দেওয়া যাবে না। দেখবেন, আপনি খেয়াল করবেন যে পায়রারা সোজা যাচ্ছে, একদম স্ট্রেট চলে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে, আবার সোজা আসছে, কোনো রিং কাটার সিন নেই, সেই পায়রার হাড়টাকে দেখবেন, সেই পায়রার হাড়টাকে দেখবেন সেই পায়রার হাড়টা সোজা, একদম সোজা আর ছোট, একদম সোজা। আমি পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো হাড় দেখে কী করে ভালো পায়রা চেনা যায় বা এ করা যায়, সেটা পরে দেবো। আমি এখানে একটুখানি বলে দিচ্ছি, যে পায়রা স্ট্রেট যাচ্ছে স্ট্রেট আসছে সেই পায়রার হাড়টা কিন্তু একদম স্ট্রেট হয়, একদম সোজা, বা হয়তো বেন্ডিং একটু হলে থাকবে, কিন্তু বেশিরভাগ টাইম মানে সোজাই থাকবে। আর ছোট হাড় হবে, ছোট হাড়, যেটা ছোট হাড্ডির পায়রা বলে, সে পায়রারা স্ট্রেট যায়। ঠিক আছে, হয়ে গেল। এইবার কিছু পায়রা আছে যে পায়রার দেখবেন যেটা রিং কেটে কেটে ওড়ে, সেই পায়রার দেখবেন হাড়টা পুরো একদম নৌকার মতন, পুরো এরকম নৌকার মতন। হাত দিলে, পেটের তলায় হাত দিয়ে এরকম ফিল করবেন, বুঝতে পারবেন। প্রথম দিকটায় আপনার হাতে লাগবে, তারপরের দিকটা যতই আপনি পেছনের দিকে যাবেন দেখবেন কি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে ভেতরে। যত পেছনের দিকে যাবেন তত দেখবেন হাতটা এরকম বেন্ড হয়ে ঢুকে যাচ্ছে ভেতর দিকে। তো এই পায়রাগুলো কিন্তু এরকম ভাবে এক জায়গায় দাঁড়িয়ে রিং কাটবে, দূরে যাবে, একটুখানি দূরে গেল, গিয়ে রিং কাটবে, মানে রিং কাটাটাই এর মেন ব্যাপার। এইবার আপনি একটা রিং কাটা পায়রার সাথে আপনাকে রিং কাটা পায়রাই বসাতে হবে। যদি আপনি একটা রিং কাটা পায়রার সাথে একটা সোজা বসিয়ে দেন, তাহলে কি হলো, যে বাচ্চাটা বেরোচ্ছে প্রথমে একটা রিং, দুটো রিং, তিনটে রিং কাটলো, কাটার পর একদম স্ট্রেট চলে গেল। এবার এই যে স্ট্রেটটা চলে গেল না, ওর দমটা ওখানেই শেষ হয়ে গেল। ও যখন ফিরে আসবে আর রিং কাটতে পারবে না। ও কিন্তু আসার পর মানে স্ট্রেটও যেতে পারবে না। যদি স্ট্রেট চলে যেত তাহলে কিন্তু দমটা ধরে থাকতো। আপনি যদি স্ট্রেট হাড়ের সাথে স্ট্রেট হাড় দিতেন, তাহলে শুধু স্ট্রেট যেত আসতো, দমটা কিন্তু ওর মধ্যে ধরে থাকতো। কিন্তু এখানে যেই স্ট্রেট হাড়ের সাথে একটা বেঁকানো হাড় পড়ে গেল, এবার কি হচ্ছে, ওর দমটা কাটিয়ে দিচ্ছে। ও সিধেও যেতে পারছে না, আবার বেঁকতেও পারছে না, যেহেতু মানে ও স্ট্রেট যাওয়ার কথা, না স্ট্রেট যেতে পারছে না বেন্ড হতে পারছে। এবার মুশকিলটা হয়ে যাচ্ছে কি, তখনই কি হচ্ছে, ও হাঁপিয়ে যাচ্ছে, আর কিছু করতে পারছে না, না স্ট্রেট যেতে পারছে না, মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পায়রাটা ঘুরে নেমে চলে আসছে। এই যে ডিসব্যালেন্স হয়ে গেল, পায়রাটা সাক করে নেমে চলে আসছে। এটা কিন্তু ঠিক নয়। এইগুলোকে মেনটেন করবেন, এইগুলো আপনারা বোঝেন না, এই জিনিসগুলোর জন্যই কিন্তু পায়রা উঠতে চায় না। হাড্ডি না দেখে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। রিং কাটছে যে পায়রা, সেই পায়রার সাথে রিং কাটা পায়রাই ওড়ান, তাহলে জোড়া বসান, তাহলে কি হবে, ওই রিং শুধু রিং কাটবে, শুধু রিং, মানে কন্টিনিউ দমটা ধরতে পারবে। আর যদি স্ট্রেট হাড় বসান, শুধু স্ট্রেট বসান, দেখবেন দূরে চলে গেল, আবার উঠতে আসছে, কোনো রিং কাটার কোনো সিন নেই, কোনো বেন্ড হওয়ার কোনো সিন নেই, একদম স্ট্রেট চলে গেল, দূরে গিয়ে একদম ছোট্ট হয়ে মিলিয়ে শেষ হয়ে গেল, আবার দেখবেন স্ট্রেট আসছে আবার দূরে চলে গেল। তাহলে কি হচ্ছে, দমটা ধরে রাখতে পারছে। এখানে স্ট্রেটও যাচ্ছে, রিংও কাটছে, বুঝতে পারছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে পায়রা, সেখানে পায়রা কি করে উঠবে আপনার বলুন। তো এইগুলো মেনটেন করুন। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই করে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্টটা অবশ্যই করবেন, কি সমস্যা হচ্ছে সেটা বলবেন। আরও যাদের সমস্যা আমাকে বলে রেখেছো, সমস্ত সমস্যাগুলো আমি ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে, ভিডিও ফলো রাখবে। এটা আমি বারবার বলছি, ভিডিও কিন্তু ফলো করবে।
আর ওই একটুখানি দেখে ছেড়ে দিলাম তাহলে ভিডিওর কিচ্ছু বুঝবে না। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, ভিডিও তাহলে দেখে কোনো লাভ নেই। ফার্স্টেই আমি বলে দিলাম, ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। বেকার প্রথম থেকে একটুখানি শুনবে তারপর চলে যাবে, কোনো লাভ নেই। অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে, অন্য লোককে হেল্প করবে। অবশ্যই এই ভিডিওটা অন্য লোক যারা জানে না তাদেরকে শেয়ার করো। অবশ্যই অবশ্যই করে এটাকে শেয়ার করো যাতে আরো লোক দেখতে পায়। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতন এইটুকু। নমস্কার।